হ্যালো বন্ধুরা, এটা কি বলো তো? গেস করো দেখি, গেস করো, কে গেস করো কি আছে তাড়াতাড়ি। কে কে চেনো আগে বলবে। দেখো, দেখেছো? কেউ দেখে ভয় পেও না, যে সবটাই জ্যান্ত। হ্যালো বন্ধুরা, এটা বলেছে কাঁকড়া কে কে কাটতে পাও না, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। হ্যাঁ চলো, আমি আজকে কাঁকড়া কাটবো, আমি কিভাবে কাটবো সেটা তোমাদের শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো। তাও ক্যামেরাটা কোথাও রাখি আমি, ঠিক আছে? হ্যাঁ, এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো, প্রথমে আমি এটাকে ভেঙে দেবো, তারপরে এই যে ডালগুলো, ডাল বলছি, পাগুলো একটা একটা করে ভেঙে দেবো। আমার হাতে কি বলতো, আটা। এই যে সবগুলো ভেঙে দেবো, জ্যান্ত আছে। এই যে ছোট কাঁকড়া মানে মেয়ে কাঁকড়া, আর বড় বড় কাঁকড়া মানে সেগুলো হচ্ছে ছেলে কাঁকড়া। কে কে চেনো এটা বলবে। হ্যাঁ, আমি ঠিক বললাম না ভুল বললাম তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। এই যে আর কাঁকড়া ছাড়াবো, এই যে এইগুলো ফেলে দেবো, এইগুলো বুঝেছো? এই যে এইগুলো ফেলে দেবো, আর এগুলো আমি নেবো, যেহেতু বেশি কাঁকড়া না আমার কাছে, ওই জন্য এগুলো নেবো আমি। এইগুলো ফেলে দেবো, এইগুলো নেবো। এই যে চলো পুরোটা কেটে আসছি না, ওই দেখাই। এই যে একটা পা রাখা, চলো আর একটা দেখাবো। এই যে এটা একটা রেখে দেবো আমি, যাতে সুবিধা হবে ধরতে। এটাও ফেলে দেবো। এই নখগুলো কিন্তু ফেলে দিতে হবে, যে সরু সরু একটা মোড়া দিলেই ভেঙে যাবে পাটা। এই যে কে কে পছন্দ কাঁকড়া লাভার আছো বলবে, আমারও ভালো লাগে। আমি অনেকদিন পর কাঁকড়াটা খাবো আর কি, সুতরাং আমার থেকে পাওয়া যায় না, এই হচ্ছে সমস্যা। এই যে ডাঁটিগুলো সব পাগুলো ভেঙে ভেঙে নেবো, আর এই যে ছাড়াবো এইভাবে। একটা এইভাবে একটু কিল মারলে এটা ভেঙে যাবে। এই যে বুঝছো, ঘি দেখেছো, ঘি ভর্তি। আর এইগুলো ফেলে দেবো, এইগুলো কিন্তু আমি ফেলে দেবো। এই যে এই নোংরাগুলো ফেলে দেবো। এই যে এই নোংরাগুলো ফেলে দেবো। দেখেছো কত বড় কাঁকড়া থেকে কতটুকু হয়ে গেছে। চলো এটাকেও নিয়ে নিই ছাড়িয়ে। চলো পুরোটা ছাড়িয়ে আসছি। এই দেখো বন্ধুরা, আমার কাঁকড়া একদম সুন্দরভাবে বেছে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। একটা বলবে, এই যে নুন হলুদ দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো। তাহলে চলো। হ্যালো সবাইকে, আজকের আমার রেসিপি থাকছে কাঁকড়া। এটা অনেকে হয়তো পছন্দ করে, আবার অনেকে হয়তো কিন্তু পছন্দ করে না, খায় না, কিন্তু একটা আমার কিন্তু ভালো লাগে, এটা আমার একটা পছন্দের জিনিস। যে চলো আজকের রেসিপি থাকছে কাঁকড়া, আর কাঁকড়া দিয়ে আলু দিয়ে রেসিপি। দেখো আমি নিয়ে নিয়েছি কাঁকড়ার জন্য, এই যে বড় সাইজের একটা আলু, একটা টমেটো, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি একদমই, আর এই যে আদা বাটা রসুন বাটা এটা নিয়ে নিয়েছি। তাহলে চলো, এটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি পুরো, নিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এবারে আমি কড়াইতে যাব, দিয়ে আলুটা ভেজে নেবো। তাহলে চলো চলো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে
ভেজে নেবো লাল লাল করে। একটু নুন আর হলুদ দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, আর খুবই সামান্য নুন দিয়ে আলুটাকে ভেজে নেবো লাল লাল করে। চলো আলুটা ভেজে আসছি। এই দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটা একটা করে তুলে নেবো এবারে। চলো আমি আলুটা উঠিয়ে নিয়েছি। এই যে এখানে নিয়েছি দুটো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এটা একটু নাড়ি চাড়ি নেবো। চলো এটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। এটা একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। চলো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চলো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো আদা, যে একটু নাড়ি চাড়ি ভেজে নেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এটা পিস করে ভেজে নেবো ভালো করে। এবার দিয়ে দেবো একটা টমেটো, এটাও দিয়ে একটুখানি ভালো মতন করে কষিয়ে নেবো। টমেটো দিয়ে গলিয়ে নেবো টমেটোকে। দিয়ে দেবো এবারে সমস্ত মশলা, নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো, ধনে গুঁড়ো মাপ, সব মশলার থেকে একটুখানি জিরের গুঁড়োটা বেশি দেবো। চলো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে। চলো সমস্ত মশলা কিন্তু আমার কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো নুন আর হলুদ মাখানো কাঁকড়াগুলো। তোমরা ভেজে নিতে পারো, আমি কিন্তু এইভাবেই দেবো, কাঁচাটাই করবো, কষিয়ে নেবো সমস্ত মশলার সাথে আর কি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে ভালো মতন কষিয়ে নেবো। চলো এবার আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষাবো। ভাজা আলুটা দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমার কাঁকড়া আলুটা পুরোপুরি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে দিয়ে দেবো জল, হাত উষ্ণ গরম জল। এদিকে গরম জল বসিয়েছি আমি, হাত উষ্ণ গরম জল দিয়ে দেবো। চলো আর একটুখানি কষিয়ে নেবো।
চলো কষানো আমার কমপ্লিট। দিয়ে দেবো হাফ উষ্ণ গরম জল, যে যেরকম গ্রেভি খাবে দেবে। চলো এই জলটাই আমি দিলাম, একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আমি একদমই ঝোল রাখবো না, একটু কামাকা করবো আর কি। যে জল দিয়ে দিয়েছি, এখন ফুটছে তরকারিটা, ফুটুক আর কিছুক্ষণ আমি রাখবো, সিদ্ধ হোক ভালো মতো, তারপরে চলো আসছি। চলো একবার নাড়িয়ে দিই। আলু আর হ্যাঁ আলু একটু বাকি। চলো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু জলটা টেনে দিয়েছি। এটা থাকলে বসে যাবে। আমার প্রায় আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামাবো আমি, যেহেতু কাঁকড়া তো গরম মশলা দিলে না ভালো লাগে। একটু গ্যাসটা কমিয়ে নিলাম, নিয়ে এই যে গরম মশলা নিয়ে নিয়েছি আমি, দিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। যারা এই কাঁকড়া খাও পছন্দ করো, এইভাবে করে দেখতে পারো, দারুণ লাগবে। জাস্ট এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। সবাইকে টাটা। কেমন দেখতে হয়েছে বলবে ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে। তাহলে চলো টাটা।